দর্শক, চলছে অমর একুশে বইমেলা। যদিও ভাষার মাস ফেব্রুয়ারি মাস পেরিয়ে এখন আমরা স্বাধীনতার মাস মার্চে আসলাম এবং এই বইমেলার আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলা একাডেমির মূল যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে, এবং আমি এই মুহূর্তে আছি নবভাবনার স্টলে। আমার সঙ্গে আছেন কথা সাহিত্যিক ইমরুল কায়েস। আমরা তার কাছ থেকে জানবো বইমেলার সার্বিক বিষয়, এবং তিনি যেহেতু একজন কথা সাহিত্যিক এবং লেখক, আমরা তার কাছ থেকেও তার লেখালেখি সম্পর্কে জানবো। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি। কারণ পুরো বছর জুড়ে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করি যে এই বইমেলাটি কখন আসবে। কারণ এটি শুধু আমার কাছে বইমেলা না, এটি আমার কাছে এক ধরনের বইয়ের বাগান মনে হয়। যে বাগানে আমরা যারা লেখক, পাঠক, প্রকাশক, গবেষক যারা আসে তাদেরকে মনে হয় সেই বাগানের সুবাস নেয়ার ভ্রমর। তো এটি আমার কাছে এই মাজেজা বহন করে, যেটা অন্য কারো কাছে যেভাবে বহন করুক না করুক, এটি আমার কাছে একটা হৃদয়ের একটা খোরাক। এটাকে আমি এভাবে দেখি। আচ্ছা, আপনি তো একজন লেখক, পাশাপাশি আপনি গল্প লিখেছেন, আরো অনেক লেখা আপনার প্রকাশ পেয়েছে। এবারের বইমেলায় আপনার নতুন কোন বইটি এসেছে এবং সব মিলিয়ে আপনার কয়টি বই আছে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমার গল্পগ্রন্থ আছে দুটি, একটি কাব্যগ্রন্থ আছে। গত বইমেলায় আমার বের হয়েছিল আত্মদর্শন, আত্ম উপলব্ধি এবং মোটিভেশনালমূলক একটি বই যথাযথ। এবছর আমার প্রেসে আছে, এটাও দর্শনের বই। এই বইটির নাম হচ্ছে বচন বহমান। তবে বইটি প্রস্তুত আছে, হয়তো এসে যাবে। আর মোট 5টি বই আমার বের হয়েছে। 5টির মধ্যে তো বললাম যে দুটি গল্পগ্রন্থ, একটি কাব্যগ্রন্থ আর দুটি দর্শনের বই। আর আমার মূলত প্রবন্ধে আমার লেখার স্বচ্ছন্দটা বেশি, এবং আমি প্রবন্ধে বেশি নিজেকে ফুটিয়ে তুলতে পারি। আর ইতিহাস, দর্শন, বিশেষ করে নন্দনতত্ত্ব এবং সঙ্গীত, চলচ্চিত্র, এ বিষয়টি কিন্তু আমাকে বেশি করে নাড়া দেয়। আর সম্পাদনা তো আছেই। আমার আরেকটি শখের বা একটি প্যাশনের জায়গা সেটি হচ্ছে সম্পাদনা। সম্পাদনার প্রশ্ন যেহেতু কথা যেহেতু আসলো, এই কথার সাথে আনতে চাই, আপনার কিন্তু সম্পাদনায় যুক্ত আছে দুটি ম্যাগাজিনের কথা আমরা জানি। একটি হচ্ছে মাসিক নাগরিক, আর একটি হচ্ছে নবভাবনা। নবভাবনাটি ইতিমধ্যে বহুল প্রচলিত এবং সবার কাছে বেশ প্রচার প্রসার আমরা শুনছি। তো লেখকদের কাছেও এই ম্যাগাজিন সম্পর্কে বেশ ভালো আমরা রিভিউ পাচ্ছি। তা আপনি এই ম্যাগাজিনের একজন অংশীদার হিসেবে আপনার কাছে আসলে কেমন লাগছে, এবং নিজে যেহেতু সম্পাদনা করেন, লেখকদের লেখা পড়েন, কেমন লাগে সবকিছু মিলিয়ে? সেটি হলো যে সম্পাদনা আমাকে দুটো জিনিস দেয়। একটা হলো সমসাময়িক আমার আশপাশে যারা লেখক আছেন, যারা চিন্তক আছেন, যারা চিন্তা নিয়ে, শব্দ নিয়ে খেলা করে, তাদের জায়গায় তাদের মানসপটটা কি, অর্থাৎ আমাদের বর্তমান সমাজের যে চলাটা, মানুষের চলাটাই তো সাহিত্যে আসে। তো সেই জায়গাটা কতটুকু, আবার এই বর্তমান সময় থেকে পেছনে গিয়ে পেছনের লেখকরা কি ছিল, তাদের জায়গাগুলো কিন্তু আমাদের নতুন লেখকরা নিয়ে আসতেছে। ফলে এই যে বর্তমান এবং অতীত দুটো স্তরের লেখকদের লেখাগুলো আমি যে পড়তে পারছি, এই সৌভাগ্যটা এই সম্পাদনা আমাকে দিয়েছে। ফলে এটি কিন্তু একটি অমূল্য পাওয়া। কেননা আমি একই সাথে সময়ের সাথে যেতে পারছি, আবার একই সাথে আমি অতীত থেকেও নিতে পারছি। ফলে এই সম্পাদনাটা আমাকে ভেতর থেকে এক ধরনের আলাদা একটা তাগিদ দিয়েছে যে সাহিত্য, সমাজ এবং জাতীয়ভাবে আমাদের জাতির যে মানস পাঠ, জাতির যে মনন চর্চা, একটি ঋদ্ধ জাতি করার জন্য যে ধরনের যুদ্ধটা, সেই যুদ্ধটা হয়তো আমরা নবভাবনা কিছুটা করতে পেরেছি। 6 বছরে আমাদের ধারাবাহিকভাবে 26টি সংখ্যা বের হয়েছে। কোনো কোনো বছরে বা কোনো মাসে আমাদের সংখ্যা বন্ধ হয়নি। এই যে দীর্ঘ করোনা, আমাদের যে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অস্থিরতা, বিভিন্ন অস্থিরতার মধ্যেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের নবভাবনার প্রকাশনা চালু রেখেছি। এটি আমাদের একটি গুরুগম্ভীর পত্রিকা, যেটি প্রায়
32 থেকে 40 ফরমার হয়ে থাকে। নবভাবনার কথা যদি আমরা একটু বলতে চাই, যে নবভাবনায় আমরা দেখেছি যে সবসময় আপনারা যে সংখ্যাগুলো আসলে বের করেন, সংখ্যাগুলো বিষয়ভিত্তিক, স্কুল সংখ্যা, বিরহ সংখ্যা, নানান ধরনের সংখ্যা আমরা দেখেছি, প্রেম সংখ্যাও দেখেছি। এই যে এমন ইউনিক একটা চিন্তা চেতনা নিয়ে কিন্তু আপনাদের এই যে যাত্রাটা শুরু হলো, এটার পেছনের আসলে গল্পটা যদি একটু জানান। এটা একটা খুবই আপনি একটা কোর প্রশ্ন করেছেন, এই জন্য আমি খুশি, আমার ভালো লাগছে যে যেখানে বাংলাদেশে আপনার বড় বড় পত্রিকা হাতে গোনা কয়েকটি বলতে দু একটি আছে, যেমন কালীয় কলম আছে, আমরা বলতে পারি কালীয় কলম পত্রিকার বয়স হচ্ছে আপনার সর্বসাকুল্যে এখন তাদের বয়স হচ্ছে 15 থেকে 16 বছর, মাসিক বের হয়। এরপরে একটি আছে নতুন এক মাত্রা, যেটি আপনার তার বয়স হচ্ছে 10 বছর থেকে 12 বছর। এই দুটোর বাইরে কিন্তু আপনি পত্রিকা দেখবেন না। তো তাদের পত্রিকার ধরনটা হচ্ছে তাদের গল্প, ছোট গল্প, কবিতা এর মধ্যেই থাকে। আমরা গবেষণা করে দেখেছি যে আমরা যদি একটি সামগ্রিক বিষয় থেকে আমরা যদি ছোট করে আনি, একটা মানুষের জীবন কিন্তু সামগ্রিক। আপনার এই জীবনে আপনার কষ্ট আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, রোগ আছে, জরা আছে, ব্যাধি আছে, তাই না? ফলে আমরা চেয়েছি যে আমাদের পুরো মানব সমাজ এবং মানুষকে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে স্টাডি করা যায়, এবং সেই জায়গা থেকে যে আমরা আমাদের জীবনের এই যাপিত জীবনের অনুষঙ্গগুলো কি। যেমন আমাদের সামনে একটি সংখ্যার তালিকা আছে, রুমাল সংখ্যা। এটি কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না যে রুমাল, এই রুমালের কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনি যদি পেছনে তাকান যে একজন প্রবাসী একজন মানুষ সেই এখন থেকে 20 বছর আগে ইরাক বা সৌদি আরব যাচ্ছে, আর তার বোন বা তার ভাগিনী বা তার স্ত্রী একটি কাঁথা বা একটি রুমাল তৈরি করে দিয়েছে, এটির গুরুত্ব কতটুকু। তারপরে আপনি সুদূর বিদেশ হয়ে আছেন, বা আপনার মা আপনাকে একটা রুমাল তৈরি করে দিয়েছে, কিংবা একজন প্রেমিকা তাকে রুমাল দিয়েছে। আপনি কিন্তু জানেন যে রুমাল নিয়ে শেক্সপিয়রের একটি বড় উপন্যাসই আছে, যে রুমালটি তাকে দিয়েছিল বাসর রাতে, যে তুমি দেশদিমনা এটি সংরক্ষণ করবা, কিন্তু এই রুমালটা যখন তোমার কাছে থাকবে না, আমি বুঝবো যে আমার প্রতি তোমার ভালোবাসাটা নেই। ফলে এই যে ছোট একটি কাগজ বা কাপড়, 1-2 ফিট বা 2 ফিট ছোট, মোবাইলের চেয়ে একটু বড়, ফলে এটির সঙ্গে যে মানুষের নিঃশ্বাস, মানুষের সুতোয় বোনা যে আবেগ, অনুভূতি, গাঢ় ভালোবাসাটা জড়িত। তো এটি আমাদের কিন্তু যেমন করে লোকসাহিত্য, যেমন করে লোকজ জীবন, যেমন করে আমাদের আবহমান বাংলার যে সুচি শিল্পটা আছে, এই সুচি শিল্পটা আমরা তো হারিয়ে যেতে বসেছে। এখন তো আর কেউ ওইভাবে রুমাল বুনছে না, শখ করেও বুনছে না। কিন্তু আমরা চাচ্ছি যে এটি আবার আমাদের জাতীয় জীবনে আসুক, এবং আমরা যেন আমাদের অতীতটাকে আবার সামনে নিয়ে যেতে পারি। কারণ এটি কিন্তু আমাদের শুধু একটি রুমাল না, বা একটি শুধু কাপড়ের টুকরো না, এটি কিন্তু একটা নারীর জীবনের উপাখ্যান। যে নারীটি হয়তো এই রুমালে কাউকে প্রথম প্রেম নিবেদন করেছে, বা যে মা তার সন্তান 10 বছর দেখছে না, কিন্তু মায়ের ঘ্রাণ মাখানো সেই রুমালটা তার ছেলের পকেটে আছে। ফলে এই যে একটা বৈচিত্র্যময় জায়গা, যে একটা ছোট বিষয়কে কিভাবে ইলাবোরেট করা যায়, সেই জায়গাটার উদ্দেশ্য থেকেই আমরা কিন্তু বিষয়ভিত্তিক সংখ্যায় গিয়েছি। ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন, আমাদের নবভাবনার বিভিন্ন সংখ্যাগুলো, যেমন নদী সংখ্যা আমরা করেছি। যারা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নিয়ে গবেষণা করছে, তারা আমাদের নবভাবনার নদী সংখ্যাটাকে তাদের জার্নালে, তাদের রিসার্চের প্রবন্ধে সাইটেশন করছে, বিভিন্নভাবে রেফারেন্স দিচ্ছে যে আমি এই তথ্যটা নবভাবনার নদী সংখ্যা থেকে নিয়েছি। এটি কিন্তু একটি আমাদের জন্য বড় পাওয়া, কারণ এটি এভাবেই একটি লেয়ার পরিবর্তন হয়ে বিভিন্ন যে জ্ঞানভিত্তিক চর্চাগুলো আছে, বিভিন্ন যে জ্ঞান কাণ্ডগুলো আছে, সেখানে জায়গা করে নেবে। এটি কিন্তু আমাদের দিন শেষে সফলতা।